আসসালামু আলাইকুম। আমরা যারা ওয়েবসাইটে সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য step.io ওয়েবসাইটটি ইউজ করি, আমরা সকলেই জানি এখানে ফ্রি ভার্সনটা ইউজ করার জন্য কিছু লিমিটেশন থাকে। প্রায় 10,000-এর মতো হচ্ছে আমাদেরকে রিকোয়েস্ট এখানে ফ্রি থাকে। তো সেটা পূর্ণ হওয়ার পরে আমাদের কিন্তু ফ্রি ভার্সনটা ইউজ করা কন্টিনিউ করার জন্য ইউআরএলটা চেঞ্জ করে দিতে হয়। তো আমরা আজকে সেটাই দেখব কিভাবে স্ট্যাপের যে সার্ভার ইউআরএল আছে গুগল ট্যাগ ম্যানেজারে সেটা কিভাবে চেঞ্জ করে দিতে পারি। তো আমি সেজন্য আগে থেকেই হচ্ছে স্ট্যাপের .io ওয়েবসাইটে লগ ইন করে নিয়েছি, মানে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারেও লগ ইন করে নিয়েছি। তো আমি এখানে শুরুতে যেটা করব, ড্যাশবোর্ড থেকে এখানে দেখেন এসজিটিএম কন্টেইনার অর্থাৎ সার্ভার সাইড গুগল ট্যাগ ম্যানেজার যে কন্টেইনার আছে, কন্টেইনার এখানে ভিতরে ক্লিক করব। যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে যে কন্টেইনারটা দেখতে পাবো আর কি, হ্যাঁ, সরি, হ্যাঁ, যে স্ট্যাপের যে কন্টেইনারটা আছে সেটা দেখতে পাবো। তো এটা আমরা যখন ভুল হবে তখনই আমরা এটা চেঞ্জ করব। তো আমি দেখানোর জন্য এটা হচ্ছে এখন এটাতে কাজ করছি, যদিও এটা এখনো রিকোয়েস্ট অনেকগুলো বাকি আছে। আরো কয়েকদিন চলবে এটা। তারপরে আমি দেখানোর জন্য এটাতে কাজ করে দেখাচ্ছি। তো শুরুতে আমি এখান থেকে হচ্ছে এটা ডিলিট করে দিব। দেখতে পাচ্ছেন ডান পাশে কোনায় এখানে, এখান থেকে আমি এখানে থ্রি ডটে ক্লিক করে কন্টেইনারটা ডিলিট করব। তার আগে আপনার যদি পূর্ব অভিজ্ঞতা না থাকে, আপনি প্রথমে এখান থেকে কন্টেইনার কনফিগ যে কি কিটা আছে, হ্যাঁ, এটা এখান থেকে কপি করে নেবেন। তো আমি এটা কপি করে নিয়েছি আর হচ্ছে কন্টেইনারটা ডিলিট করে দিচ্ছি। কন্টেইনার ডিলিট করে দিলাম। এন্ড হচ্ছে আমি এখান থেকে নতুন করে কন্টেইনারটা ক্রিয়েট করব। সরি, যে কন্টেইনার যে কনফিগ কিটা আমি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। আর এখান থেকে আমি আমার কাছাকাছি একটা সার্ভার সিলেক্ট করতে আমি ইন্ডিয়া দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলাম ক্রিয়েট কন্টেইনার, এন্ড হচ্ছে আমরা ফ্রি যে ভার্সনটা আছে সেখান থেকে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান। অলরেডি আমাদের কিন্তু কন্টেইনার ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা যদি ব্যাকে চলে যাই, যেহেতু আমরা এখানে বিলিং ডিটেলস অ্যাড করব না, আমরা জাস্ট এখানে ব্যাক টু জিটিএম কন্টেইনার আমরা এখান থেকে ক্লিক করে এখানে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটা কন্টেইনার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন যেটা করব, আমরা শুধু এখান থেকে ডোমেইন নেমটা অর্থাৎ ট্র্যাকিং সার্ভার ইউআরএল যেটা আছে সেটা কপি করে নিব, এবং এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে যেখানে যেখানে প্রয়োজন সার্ভার কন্টেইনারে এবং হচ্ছে আপনার ব্রাউজার ওয়েব কন্টেইনারে এটা আমি চেঞ্জ করে দিব। তো প্রথমে আমি সার্ভার কন্টেইনারে চলে যাচ্ছি। সার্ভার কন্টেইনারে আসার পর আপনি এখান থেকে দেখেন আমি সার্ভার কন্টেইনার অ্যাকাউন্ট সিলেক্ট করে ওয়ার্ক স্পেসে আছি। তো সার্ভার কন্টেইনারে আমাকে হচ্ছে অ্যাডমিনে আসতে হবে। অ্যাডমিনে আসার পরে কন্টেইনার সেটিং, কন্টেইনার সেটিং থেকে এখানে দেখতে পাচ্ছেন স্টেপের যে সার্ভার ইউআরএলটা আছে এটা আমি এখানে রিপ্লেস করলাম। রিপ্লেস করে আমি এখন জাস্ট এটাকে সেভ করে দিব। তো আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে, এবং আমাকে সেভ করার পর অবশ্যই এখান থেকে সাবমিট করে দিতে হবে। আমি জাস্ট যারা বিগিনার আছেন তাদের জন্য দেখাচ্ছি, আপনি জাস্ট এখান থেকে পাবলিশ করে দিবেন। তো আমার সার্ভার কন্টেইনারের ইউআরএলটা চেঞ্জ করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এখান থেকে ওই যে অ্যাকাউন্ট আছে কন্টেইনার অ্যাকাউন্ট, ওটা আমি সিলেক্ট করব। এখানে ক্লিক করে ওপেন, এন্ড হচ্ছে আমাকে ওয়েব ওয়েব কন্টেইনারে এসে ট্যাগে আসতে হবে। ট্যাগ থেকে আমাকে খুঁজে বের করতে হবে অল অল পেজের যে এফবি কনভার্সন এপিআই কনভার্সেশন কনফিগারেশন, অর্থাৎ এটাই আমার সার্ভার কনফিগারেশন ট্যাগ আর কি। তো আমি এই ট্যাগের ভিতরে যাব। আপনার ওখানে অন্য কিছু থাকতে পারে, সার্ভার কন্টেইনার কিংবা এই নেমগুলো, নেমগুলো যেহেতু রিনেম করা যায়, আপনার ওখানে অন্য কোনো নামও থাকতে পারে। তো আমার এখানে কনভার্সন এপিআই কনভার্সন কনফিগারেশন এটাই। তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে পেন আইকন দেখতে পাচ্ছেন, পেন আইকনে ক্লিক করে আমি কিন্তু এখানে ইউআরএলটা দেখতে পাচ্ছি। তো আমি ইউআরএলটা এখানে রিপ্লেস করে দিব, অথবা আপনি এখান থেকে পুরোটা কেটে দিয়ে এখানে কিন্তু
পেস্ট করতে পারেন। তো আমি এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে আর হচ্ছে আমি এটা সাবমিট অ্যান্ড পাবলিশ করে দিব। তো আমাদের চেঞ্জ করা কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি টেস্ট করি তাহলে এটা কিন্তু সার্ভার কন্টেনারটা কাজ করবে। আমি কি টেস্টের জন্য আপনাকে যদি এখান থেকে দেখাই, আমি এখান থেকে প্রিভিউ গেলেই হবে। প্রিভিউ গিয়ে আমি জাস্ট দেখানোর জন্য এখানে টেস্ট করার অন্য একটা সিস্টেম আছে, সেটা আমি একটু হয়তো কঠিন হয়ে যাবে দেখানো। তো আমি সেটা দেখাতে চাচ্ছি না। তো এখান থেকে যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রিভিউ চলে আসছে। এখন যদি আমি এখান থেকে ওয়েবসাইটের একটা প্রোডাক্ট ভিউ করি, তো এখানে দেখতে পাচ্ছেন আহ, চলে আসছে কিন্তু ভিউ পেজ ভিউ, ভিউ আইটেম। আমি একটা ভিউ করেছি, দেখতে পাচ্ছেন ইভেন্ট ডাটা সবকিছু ঠিকঠাক কাজ করছে। উপরে যদি ইউআরএলও আমরা খেয়াল করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের যে ইউআরএলটা আমরা চেঞ্জ করলাম সেটা অনুযায়ী আমাদের সব ডাটা আসছে। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।